আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আসলাম কালামপুর কালামপুর গণি স্কুলের সামনে, কালামপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে। তো এখানে আচ্ছা, আসলাম আহ, এক ভাইয়ার বাসায়। তো আচ্ছা ভাই, আপনি একটু সামনে আসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার নামটা বলতেন? মেহেদি তানভীর আকাশ। আপনার নাম মেহেদী তানভীর আকাশ। আপনি এই যে কবুতর গুলো, কিছু কবুতর সেল করবেন জি, নাকি? জি ভাই। আচ্ছা, এই কবুতর গুলো কি ভাই 100% সুস্থ এবং রানিং আছে? ইনশাআল্লাহ ভাই ফুল রানিং, ঠিক আছে, ফুল সুস্থ। আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। যদি যে কেউ আইসা নিতে পারে, ঠিক আছে, ডেলিভারি দেওয়া পসিবল, কিন্তু ডেলিভারি চার্জটা তাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা, কয়টা কবুতর আছে ভাই এখানে? এখানে আসলে আপনার রেড চেকার তো একটা মানে প্যাকেজ বাচ্চা সহ, ঠিক আছে। আচ্ছা, এক জোড়া রেড চেকার আছে বাচ্চা সহকারে, আর এখানে এটা পাঁচটা কবুতর, পাঁচটা। একটা খাকি নর সিঙ্গেল আর দুইটা জোড়া, মানে আচ্ছা, মোট তিনটাই জোড়া, মানে তিন জোড়া কবুতর বলতে পারেন, ঠিক আছে। তিন জোড়া কবুতর, এক বেবি সহ রেড চেকার আর একটা আচ্ছা, খাকি নর। এই যে এখানে এই মোট কবুতর আছে, এই কবুতর গুলো আমরা ধরে ধরে দেখামুনি। তো খাকি নর আছে মাশাল্লাহ, আর কিছু জোড়া কবুতর আছে, দুই জোড়া কবুতর আছে, আমার কাছে মাশাল্লাহ খুব ভালো লাগছে। তো এক জোড়া রেড চেকার কবুতর গুলো আছে, মাশাল্লাহ কবুতর গুলো সুস্থ এবং ফিট, আমার কাছে ভালো লাগছে। তো কবুতর, সবগুলো কবুতর এখন ভাই আমাদেরকে ধরে ধরে দেখাবে। তো সবুজ গোলা পেয়ার, মাশাল্লাহ, নটটা মাদিটা। একজোড়া সবুজ গলা পেয়ার। তো এটা নাকি নর আর এটা নাকি মাদি। আচ্ছা ভাই, একটা কবুতর রাখেন, আগে একটা দেখাই, হ্যাঁ? তো এটা হলো নর কবুতরটা। মাশাল্লাহ, কবুতর গুলো খুব ছটপট এবং হারামি। কবুতরটা দেখেন, মাশাল্লাহ কবুতরের চোখ ক্রিমের মধ্যে, চোখটা উপরে হালকা লাল গিয়ার আছে। কবুতর গুলো ভাইয়ার ভিতরে রেস্টে ছিল, এই কারণে আসলে পটটা কাটা ভাই, ঠিক আছে, ফিডিং পর করছিল কাটা। তো। বুঝতে পারছি ভাই, কবুতর গুলো এতদিন রেস্টে ছিল। হ্যাঁ, রেস্টে ছিল ওর ভিতরে। পাওটা দেখেন একটু, কবুতরের পাওটা। অবশ্যই দেখেন। মাশাল্লাহ, পাওয়াটাও সুন্দর আছে। যেহেতু মানে ভাই ভিতরে রেস্টে রাখছে, তো কবুতর গুলো হয়তো বা গোসল টোসল করলে, মোল্টিং ক্লিয়ার হইলে যেত, গোসল টোসল করলে মোল্টিং ক্লিয়ার হইলে হয়তো বা কবুতর গুলো আর সুন্দর সুন্দর লাগে লাগবে। এখন বলটিং চলতেছে আচ্ছা ভাই ভাই, সব। মাদিটা দেখেন। এইমাত্র যে নটটা দেখলেন, এটা হলো এটার সাথের মাদি। মাশাল্লাহ, মাদিটা খুব সুন্দর, 100% মোল্টিং ক্লিয়ার হয় নাই, হয়তোবা মোল্টিং ক্লিয়ার হইলে আরো সুন্দর লাগবে। মাঝখানে গেলে আবার কি। আচ্ছা ভাই, এই কবুতর গুলো কি আপনি এর আগে ডিম বাচ্চা করছিলেন? ইনশাল্লাহ ভাই, মানে আলহামদুলিল্লাহ ভাই করছি ভাই, ঠিক আছে। আচ্ছা, এটার বাচ্চা কাচ্চা কি ছাড়াছাড়ি না, করছিলেন এটা নাকি? বাচ্চা ছাড়ি নেই ভাই, ঠিক আছে। এটা বাচ্চা মানে ছোট ভাই দেওয়া হয়েছে, ঠিক আছে, আমার খালাতো ভাই গিয়ে, ঠিক আছে। দু ডিম বাচ্চা করছি, ডিম বাচ্চা গ্যারান্টি ভাই। যদি ডিম বাচ্চা না হয়, ঠিক আছে, আপনি আমার কবুতর আমাকে দিয়ে দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন, ঠিক আছে আচ্ছা, ভাই। আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করে? আপনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। অবশ্যই আর সে নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু সব আছে? আছে, সব আছে। আমি আচ্ছা ভাই, পেয়ারটা ছেড়ে দেখাই। আগে পেয়ারটা একটু ছেড়ে দেখান। মাশাল্লাহ, খুব সুন্দর এক পেয়ার কবুতর। নটটা মাশাল্লাহ খুব সুন্দর, একটু জাবরা জাবরা সবুজ গলা টাইপের, শয়তানের মতো চেহারা। এই যে মাদিটা, মাদির একটু বেশি চটপটা। ভাই, এই পেয়ারের বাচ্চা কি বর্তমানে আছে আপনার বাসায় নাকি? না, আমার কাছে নাই, আমার কাজিনের কাছে আছে। আমি মানে দেখাতে পারবো, সমস্যা নেই, সামনে। ঠিক আছে। মাশাল্লাহ, কবুতর গুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। মাশাল্লাহ, এই এক জোড়া কবুতর ভাইয়ার সিলভার পেয়ার। মাশাল্লাহ, নটটা আমার কাছে খুব ভালো লাগছে, একবারে বাঘা সিলভার কবুতর। আর এটা হলো মাদি। মাদিতে এখন একটু মোল্টিং আছে, হয়তো বা মোল্টিং ক্লিয়ার হইলে আরো সুন্দর লাগবে। সম্পূর্ণ জাবরা কবুতর, একদম দমবাজি কালো। মাশাল্লাহ, খুবই সুন্দর পেয়ারটা, পারফেক্ট একটা পেয়ারিং কবুতর। তো ভাইয়া, এই কবুতরে কি বাচ্চা কাচ্চা নিছিলেন আপনি? হ্যাঁ, বাচ্চা নিয়েছিলাম ভাই, একটা বাচ্চা আছে, একটা বাচ্চা নিয়েছিলাম, আছে বাচ্চাটা। আচ্ছা, এই কবুতরের বাচ্চা কাচ্চা কি ভাই আপনি পাল্লা টাল্লা করছিলেন নাকি? না, পাল্লা করিনি, কিন্তু পাল্লা লাইনের, ঠিক আছে, পাল্লা লাইনের খুবই কোয়ালিটি ফুল বাচ্চা। বাচ্চাটা আপনি দেখেন। আচ্ছা, আগে কবুতর গুলো দেখেন, তারপর ইনশাল্লাহ বাচ্চাগুলো দেখুন। আচ্ছা, নটটা ধরে গেছে নাকি? আগে আগে নটটা দেখেন। মনে থরের কবুতর তো ভাই, পর কাটা ছিল, কোনো গ্যাপ নাই ভাই। আল্লাহর রহমতে কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই, ঠিক আছে। মাশাল্লাহ, খুব সুন্দর কবুতরের শেপটার, চোখটা একটু ধরে অবশ্যই ভাই, দেখেন ভাইয়া। অবশ্যই। হ্যাঁ, দেখেন। মাশাল্লাহ, সুন্দর একটা জাবরা বাঘার সিলভার নর কবুতর। মাশাল্লাহ, কবুতরের শেপটা দেখেন, কবুতরের চোখটা দেখেন। কবুতর অনেক হিংস্র এবং ছটফটা, দেখেন সেকেন্ডে সেকেন্ডে কবুতর কিন্তু চোখের পলক ফালাইতেছে। বা এই কবুতরের ভিতরে কি কোনো বেজি কবুতরের কি ব্লাড লাইন তা আছে তো নাকি? থাকবে ভাই, কম বেশি। আমার কাছে দেখে এরকম মনে হলো, হয়তো একটু টাচ। আমার কালেকশন করে কবুতর, তারপরে মানুষ তখন সিলভার মানে, মানে একটু করে না, আপডেট করার জন্য একটু। বুঝতে পারছি। মাশাল্লাহ, নর কবুতরটা খুব সুন্দর, আমার কাছে পার্সোনালি ভাবে খুব ভালো লাগছে। অনেক সুন্দর একটা সিলভার নর কবুতর। তো কবুতর গুলো হয়তো বা গোসল টোসল করলে এই আরো সুন্দর দেখা যেত। ভাইয়া কবুতর গুলোকে লক করে রাখছে, তো মোল্টিং হইতাছে, এই কারণে একটু মানে
ময়লা ময়লা শরীরে লাগে আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, এখন এটা নটটা দেখ। তো এই মাত্র আমরা যে নটটা দেখলাম, এই নরের সাথের মাদিটা, মাশাআল্লাহ মাদির চোখটা দেখেন, ক্যামেরাতে সঠিকভাবে উঠবে নাকি আমি বলতে পারতাছি না। পেয়ারিং কম্বিনেশনটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মাদির রিং চোখটা দেখেন, এটা আবার রিং চোখের কবুতর। আই সাইনটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। মাদিটাও একটু হয়তোবা গোসল টোসল করলে আরো ফ্রেশ, আরো ক্লিয়ার দেখা যাবে, আরো পরিষ্কার দেখা যাবে, যেহেতু একটু মোল্টিং পরিপূর্ণরূপে ক্লিয়ার হয় নাই। তো সেই কারণে কবুতরটা একটু মানে আগোছালো দেখা যাইতেছে, একটু ময়লা ময়লা দেখা যাইতেছে। তো আগে যেটা দেখেছে সেটা হলো নর, আর এটা হলো মাদি। মাশাআল্লাহ পাও ছটফট, অনেক ছটফট হবে, ধরে রাখো। দেখাইতেছে আমি। মাশাআল্লাহ পাওটা খুব সুন্দর, ক্যামেরায় কিরকম উঠবে আমি জানি না। পাওটা করা বেগুনি, জাম কালার পাও, মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, ওদের একটা বাচ্চা আছে, আমি করছি, বাচ্চাটা কি দেখাবো আপনি যদি আর চান? বাচ্চাটাও দেখেন। বাচ্চা সহ যদি কেউ যদি চায় যে বাচ্চা সহ নিবে, তাহলে আমি বাচ্চা সহ সেল করবো, ঠিক ঠিক আছে? আছে, আপনি বাচ্চাটা দেখেন। মুখের কথা তো বিশ্বাস করা যাবে মানে না করলে চলবো, দেখেন এই পারের মাশাআল্লাহ বাচ্চা। খুব সুন্দর, বা বিগ সাইজের একটা বাচ্চা। তো বাচ্চা শেপটা একটু ধরে দেখেন হ্যাঁ ভাই, ভাই। অবশ্যই দেখে যাচ্ছি, ফেদার দেখেন, কোনো মাশাআল্লাহ, মিসমার্ক নাই, ঠিক আছে? দেখছেন পা? মাশাআল্লাহ পায়ের চারিগুলো খুব মাত্র খাওয়া শিখছে, মানে নীল পরে সম্ভবত, ঠিক আছে? মাত্র খাওয়া শিখছে কয়েকদিন হয়, ঠিক আছে? শেপটা দেখেন, তো চোখ দেখছেন ভাই? এই মাত্র যে সিলভার চোখ এত কবুতরটা দেখলাম, বোঝা যাবে না এখন, ঠিক আছে? কিন্তু তাও এই দেখেন। মাত্র যে সিলভার পেয়ারটা দেখলাম, সেই সিলভার পেয়ারের বাচ্চা এটা। বাচ্চা এখন একদম ছোট নীলপর, মাত্র নাকি খাওয়া শিখছে। বাচ্চা মাশাআল্লাহ এখনই খুব সুন্দর এবং বিগ সাইজের। বাচ্চাটা একটু খাঁচার মধ্যে রাখা দিতেন ভাইয়া, দেখতাম। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, যে যে পেয়ারটা আমরা দেখতেছি, এটা হলো সেই পেয়ারেরই বাচ্চা। তো বাচ্চা নাকি মাত্র খাওয়া শিখছে। মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর, বাচ্চাটা এখনই অনেক বিগ সাইজ। তো বাচ্চারা বড় হইলে কালার আসবে, শেপ টেপ মাশাআল্লাহ এখনই মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভাই স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে। জি অবশ্যই ভাই। তো স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন, কেউ যদি কবুতর কিনতে ইচ্ছুক থাকেন। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা খাকি নর কবুতর। তো নরের আই সাইনটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। চোখটা দেখেন, নরের চোখটা মাশাআল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে। চোখের মধ্যে এটা কি ভাই তিল চোখে না? তিল চোখের কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর। এই খাকি নর কবুতরটা মাশাআল্লাহ আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এই নরটা কি ভাই সিঙ্গেল? সিঙ্গেল নর ভাই। আচ্ছা, এটার সাথে মাদি নাই না? না, মাদি ভাই নাই। কবুতরটা কি ডিম বাচ্চা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ কবুতর পাও পা দেখেন, দেখছেন? মাশাআল্লাহ করা বেগুনি, চারিগুলো একদম খাকি, পাওটা মাশাআল্লাহ খুব মজবুত, অনেক স্ট্রং। কবুতরটা ছেড়ে আবার দেখেন, আচ্ছা ছেড়ে দেখেন তাহলে। তো চোখ দেখবেন, চোখটা আবার আরেকবার দেখেন, আরেকবার চোখটা দেখেন। শেপটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর খাকি নটটা, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার কাছে পার্সোনালি ভাবে খুব ভালো লাগছে। কেউ যদি কবুতর কালেকশন, খাকি কবুতর কালেকশন করতে চান বা ভালো খাকি নর খুঁজেন, তো এই খাকি নটটা নিতে পারেন। মাশাআল্লাহ কবুতরটা দেখেন, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চোখের পলক ফালাইতেছে। তো ভালো কবুতর চেনার আরেকটা লক্ষণ, কবুতর ভালো তরতাজা কবুতর, ফিট কবুতর কিন্তু সেকেন্ডে সেকেন্ডে তার চোখের পলক নাড়াবে। কবুতরের শেপটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই কবুতরটা ছেড়ে দেখেন। তো ভাই এখন কবুতরটা আমাদেরকে ছেড়ে দেখাইতেছে, দেখেন কবুতর মাশাআল্লাহ একদম ফুল অ্যাক্টিভ এবং ফুল ফিট। ভাই এই কবুতরটা কি ডিম বাচ্চা ঠিক আছে? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ ঠিক আছে ভাই, ডিম এই বাচ্চা। কবুতর কি বাচ্চা কাচ্চা করছিলেন ভাইয়া? না ভাই, এটা একটা ডিম বাচ্চা করা হয় না, এটা আমার মানে কালেকশন করা কবুতর, ওই মানে দেখছেন তো, যে মাঝির জন্য, মানে আমার যে খাকি মাঝির আছে ওই জন্য আচ্ছা, কিনছিলাম আর কি। তো মানে পেয়ারিং করা হয় না আর কি। কেয়ারিং করা হয় না, মানে অন্য অন্য ওর পেয়ারিং করছি। মাশাআল্লাহ খুব সুন্দর খাকি নটটা। মাশাআল্লাহ এক জোড়া রেড চেকার কবুতর। ভাই এই রেড চেকার কি আপনি এমনি রেস্ট টেস্ট করছিলেন নাকি? আমার কালেকশন করা কবুতর ভাই, ঠিক আছে? এটা বাচ্চা করছি, বাচ্চা আছে একটা এক মানে piece। এখন রেস্ট টেস্ট করেন নাই, অল্প না, কিছুদিন আগে কালেকশন করছিলেন? অল্প কিছু দিন। মাশাআল্লাহ এক জোড়া রেড চেকার কবুতর আপনারা দেখেন, নরের শেপটা মাশাআল্লাহ খুব সুন্দর, মাদির শেপটাও সুন্দর আছে। কবুতর গুলো খুব হেলদি এবং বিগ সাইজ। তো ভাই এদের নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটাও দেখাইতেন। আচ্ছা দেখেন, সমস্যা নেই। এই যে রেড চেকারের বাচ্চা, মানে এটার বাচ্চা size টা সহকারে ভাইয়া সেল করবে। বাচ্চারা দেখেন মাশাআল্লাহ, বাচ্চারা কিন্তু এখন খুব ছোট, এখনই মাশাআল্লাহ খুব বিগ সাইজ। বাচ্চারা মনে হয় ভাই পরিপূর্ণ বয়স হলে বাপ মারে ছাড়াই যাবে তাই। এরকমই মনে হয় ভাই। মাশাআল্লাহ দেখেন একদম লোথা বাচ্চা, খাওয়া শিখছে ভাইয়া? আমি তো দেখি না খাইতে মনে হয়, খাওয়া শিখতেছে আর কি, ছোকরা ছোকরা আর কি। মানে হালকা পাতলা খায় এখন, ঠোকরায়। মাত্র ঠোকরায়, ওইরকম ভাবে খায় না। মাশাআল্লাহ বাচ্চাটা এখনই কিন্তু অনেক বিগ সাইজ, খুব সুন্দর জোড়াটা। না ধরলে বুঝবে না ভাই কবুতর, ঠিক আছে? না দেখলে, না ধরলে বুঝবে না পরকাটা না ভাই, একটু শেপটা দেখেন, কবুতর একটু মোল্টিং আছে তো। ভাই। এই যে নরের শেপটা দেখেন, ডিম বাচ্চা কিন্তু ক্লিয়ার, ওই বাচ্চা তো দেখাই দিলাম, ঠিক আছে? মাশাআল্লাহ দেখেন, এই চোখ যে রেড দেখছেন ভাই? চেকার নট,
চোখটা দেখেন কবুতরের শেপটা মাশাআল্লাহ। দেখেন, অনেক সুন্দর মন শেপটা। ধরে যাবে ওই কবুতর চোখ। ভাই যেহেতু ভিতরে পালে কবুতর গুলো ঢাকা থাকে, এই কারণে আসলে আর ঠিক মতো হয়তো বা গোসল করানো হয় নাই, রোদ রোদ পায় না। রোদ পায় নাই, তো এই কারণে কবুতর একটু ময়লা ময়লা দেখা যেতেছে। হয়তো বা গোসল টোসল করলে, হাওয়া আলো বাতাস পাইলে কবুতর গুলো আরো ফ্রেশ লাগবে। আর যেহেতু হালকা পাতলা মোল্টিং চলতেছে, এই কারণে কবুতর গুলা ওইরকম ভাবে আর মানে তাদের আসল যে রূপটা, সেই রূপটা মানে বোঝা যাইতেছে না। এই হলো রেড চেকার নর কবুতরটা না ভাইয়া? পাও দেখেন, পায়রিটা দেখছেন ভাই? পায়ের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক বড় মোটা পাও, আর চারি সাদা। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। দেখেন এটা মানে সে নরের মাদি নাকি? জি। তো এইমাত্র আমরা যে রেড চেকার নরটা দেখাইলাম, এটা হলো সেই রেড চেকার নরের সাথে মাদিটা। তো মাদির শেপটাও মাশাআল্লাহ সুন্দর। মাদির চোখটা দেখেন, লাল টকটকা। তা আমি প্রত্যেকটা কবুতরের সাথে সাথে এই কথাটা বলতাছি, আবার বলি যে কবুতর গুলো যেহেতু ভিতরে ছিল, সিঁড়ির ভিতরে, সেখানে রোদ আলো বাতাস ওইরকম ভাবে পায় নাই, আর কবুতর গুলো ঠিকভাবে গোসল করানো হয় নাই। আর আরেকটা কারণ, কবুতরের কিন্তু এখন মোল্টিং চলতেছে। এখন সব কবুতরই ভাই একটু সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা। মানে দেখতে সমস্যা বলতে কি, দেখতে একটু অসুন্দর লাগবে ভাই। আর দেখতে মাঝখানে গেলে ক্লিয়ার হয়ে যাবে। দেখতে তো সুন্দর। এটা মাদিটা না ভাই? এই যে মাদিটার পাও দেখেন, মাদিটার চারি, মাশাআল্লাহ। এটা ভাই এই জোড়া না, রেড চেকার জোড়া? জোড়াও প্লাস বাচ্চারা আছে, বাচ্চারা। বাচ্চারাও দেখেন, আমার বাচ্চারা মাশাআল্লাহ কিন্তু অনেক ছোট। আমার বলার কিছু নয়, চোখ তো বাচ্চারা কিন্তু অনেক ছোট, এখনো খাওয়া শিখে নাই, হালকা পাতলা খাবার ঠোকর দেয়। তো বাচ্চারা মাশাআল্লাহ খুব বিগ সাইজ এবং খুব হেলদি। অনেক সাকিব সুন্দর। ভাই, একটা কথা বলি, কেউ যদি বাচ্চা বলে যে সিঙ্গেল দেবো, বাচ্চা কিন্তু ভাই সিঙ্গেল দেওয়া যাবে না। ওই প্যারেন্টস এর সাথেই বাচ্চা নিতে মানে হবে। বাচ্চা সিঙ্গেল না, বাচ্চা প্যারেন্টস এর সাথে। আর যদি তারপরে তো আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে কথা যোগাযোগ করে কথা বলতে পারে, রেখে দেন। তো মাশাআল্লাহ কবুতর গুলো দেখলাম, আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাইলাম। তো আরেকটা কথা আবার বলি, যেহেতু মোল্টিং চলতেছে, আর কবুতর গুলো ভাইয়া দেখেন এই যে সিঁড়ির ভিতরে পালে, সিঁড়ির ভিতরে কবুতর গুলো থাকে, দেখেন এখানে কিন্তু অন্ধকার। তো এখানে কিন্তু লাইট আলো দেওয়া বাতাস, থাকে, লাইট জ্বালাবো। না সমস্যা নেই, সেখানে কিন্তু ওইরকম ভাবে আলো রোদ ঢুকে না। আর কবুতর গুলো হয়তো ঠিক মতো গোসল করানো হয় না, বা একটু ব্যবসায়িক ব্যস্ততার কারণে সময় দিতে পারে না। সময় দিতে পারে না। তো এই কারণে আসলে কবুতর গুলো একটু মানে মোল্টিং এ আছে, পাশাপাশি কবুতর গুলো একটু মানে অসুন্দর দেখতে, ভাইয়া তো সেটা ভিডিওতে বললো। তো হয়তোবা আপনি কেউ যদি নিয়ে কবুতর গুলোকে ঠিক মতো গোসল টোসল দিয়ে রোদ আলো বাতাস দিতে পারেন, কবুতর গুলো আরো দেখতে সুন্দর বা উজ্জ্বল দেখা যাবে। আর ভাইয়া এই কবুতর গুলো একটু পার্সোনাল পিরপোজে বিক্রি করবে। স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে। তো সেখান থেকে ভাইয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ভাইয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। আর আরেকটা কথা বলি, মানে আমার নক দিলে হবে না, কবুতর গুলো ভাইয়ার বাসা আমার বাসা থেকে একটু দূরে। তো ভাইয়ার কবুতর, ভাইয়ার নাম্বার দিয়ে দেবো, ওনার নাম্বার, আপনার ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে যদি যে যে কবুতর ভালো লাগে, সেটা ছবি তুইলা বা ভাইয়ের সাথে কথা বলে কবুতর গুলো কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর ভাই সবগুলো কবুতর তো কোনো সমস্যা নাই নাকি? ভাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সবগুলো কবুতর পুরো আপনি full fit? দেখলেনি ভাই, আপনার বাচ্চা বাচ্চা সহ দেখা গেলাম ভাই। তারপরে ভাই যারা কবুতর কিনতে ইচ্ছুক, তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন প্রশ্ন থাকতেই থাকে, পারে। থাকতে পারে, এটা কারণ সবার থাকে। কারণ কেউ একটা কবুতর কিনবে বা কালেকশন করবে, অবশ্যই টাকা অবশ্যই দিয়ে কিনবে যেহেতু। সেই কবুতরটা কিন্তু অবশ্যই মানে সে চাইবে যে দেখা মুখা ভালো মতন, বা কবুতর ডিম বাচ্চা যাতে সমস্যা না থাকে, বা এই যে কোনো ব্যাপার আমি মানে সে আরেকবার যাতে একটা কথা বলে দিই ভাই, যদি হ্যাঁ, বলো। কোনো কবুতর ডিম বাচ্চা, আমার এই রানিং ফুল রানিং কবুতর, ঠিক জি, আছে, জি। আমি বাচ্চা করছি দেখলিনি, জি জি ঠিক আছে। তো যদি কোনো সমস্যা, যদি ইনকেস যদি তারপর আল্লাহ মানে আল্লাহ জানে, মানে আপনার কাছে বাচ্চা করছে দেখে যাবার, আমার কাছে বাচ্চা করবে, এরকম এরকম না হইতে পারে। জি জি তো আমি আরেকবার একটা কথা বলে দিই ভাই, যদি সমস্যা হয়, ডিম বাচ্চা না জমে, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার কবুতর আমাকে দিয়ে দিবে, ঠিক আছে, আমি ব্যাক আচ্ছা, কোনো সমস্যা হলে আবার কবুতর ব্যাগ দিতে পারবে। তবে তো 6 মাস পরে যদি ব্যাগ দেয়, ওইটা কিন্তু ভাই হবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই আর কিছু ভাই, কবুতর আছে, বুঝছো না? এগুলো কিন্তু ভাইয়া বিক্রি করবে না, এগুলো পালে এই। জাস্ট ফর শো, হ্যাঁ, এগুলো জাস্ট ফর শো, শুধুমাত্র ভিডিওতে স্ক্রিনে যে কবুতর গুলো ধরে ধরে দেখাইছি, তাদেরই বাচ্চা কাচ্চা। মানে সেগুলো বিক্রি হবে। যাক, ভিডিওটা এখানে স্টপ করলাম। কেউ কবুতর কিনতে আগ্রহী থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভালো ভাই থাকবেন হ্যাঁ সবাই। নিচে আসসালামু আলাইকুম। ভাই